ধ্বংসযজ্ঞের দায় থেকে বাঁচতে বিএনপি আন্তর্জাতিক তদন্তের দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আলাদা এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি জামাত এ তাণ্ডব চালিয়েছে। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা পরিষদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কোটা বিরোধী আন্দোলনে তারেক রহমানের নির্দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে। যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, কোটা আন্দোলন ঘিরে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার হবে। অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোসরদের। এই দায় এড়ানোর জন্য বারবার বিএনপি মহাসচিব আন্তর্জাতিক তদন্তের দাবি তুলছেন। বিএনপি সবসময় দেশের উপর, দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে। দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চান ওবায়দুল কাদের। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।